বড়দিনের উন্মাদনায় মেতেছে শহর কলকাতা এবং একেবারে উৎসব মুখর এই মহানগর। তাই সর্বত্র একেবারে আলো ঝলমলে পরিস্থিতি এবং পার্ক স্ট্রিটের যেমন আপনাদেরকে ছবিটা দেখালাম, আর এবার আপনাদের দেখাচ্ছি বো বারাকের ছবি। দেখুন বো বারাক একেবারে উৎসবে মেতেছে, বলা যেতেই পারে উৎসব মুখর মহানগরী, যেখানে আলোর ঝলমল করছে পার্ক স্ট্রিট থেকে বো বারাক। আর রাত যত বাড়ছে ভিড়টা কিন্তু ততই বাড়ছে। প্রতিনিধি পারাদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বো বারাক থেকে। পারাদীপ, যে ছবি আমরা দেখছি রীতিমতো একেবারে উৎসবে মেতে উঠেছে বলা যেতেই পারে। একদিকে তো বড়দিন আর অন্যদিকে আবার বর্ষবরণের আমেজও কিন্তু এখন থেকেই বোধহয় ফিল করা যাচ্ছে। তুমি বো বারাকে রয়েছো, কি ছবি দেখছো এই মুহূর্তে? দেখো, বড়দিনের আমেজ, বড়দিনের উৎসব যদি চেটে পুটে নিতে হয়, সেই আমেজ যদি গায়ে মেখে নিতে হয়, তাহলে পার্ক স্ট্রিট যেমন আসতে হবে বো বারাকেও। এই মুহূর্তে বো বারাকের ছবিটা তোমায় দেখানোর চেষ্টা করব। এখানে বিকেলের পর থেকে প্রচুর মানুষ তারা এখানে এসে ভিড় জমিয়েছেন, এখানে তারা আনন্দ করছেন, এখানে তারা গান চালিয়ে নাচছেন, আনন্দ করছেন। এবং আমার সঙ্গে রয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলবো। কোথেকে এসছেন? बंगाली नहीं आते, सॉरी। किधर से आए? हाँ, किधर से? श्याम बाजार से। तो कितना एंजॉय कर रहा है, क्या प्लानिंग है आज? एंजॉय कर रहे हैं भाई। नो কি বলতে হবে বলুন। কোথেকে এসছেন? আমরা কলকাতারই। আগের বছরে এসেছিলাম 2023 থেকে 2024-এ আরো বেশি ক্রেজ দেখতে পাচ্ছি। আগের বছর যেরকম সারা রাত ছিলাম তার থেকে এবছর আরো বেশি ক্রেজ দেখতে পাচ্ছি, কিন্তু জায়গাটা একটু শর্টের জন্য একটু অসুবিধা হচ্ছে, বাট জায়গাটা একটু বড় হলে আরো একটু। অবশ্যই, কিন্তু বো বারাকে এলে একটু প্লিজ। কোথা থেকে আসা? শ্যামবাজার থেকে। শ্যামবাজার থেকে। শ্যামবাজারে কি বড়দিন হচ্ছে না? এর আগে আমি কথা বলছিলাম, তারাও শ্যামবাজার, তোমরাও শ্যামবাজার। কি শ্যামবাজারের বড়দিন কি এখানে? আসলে কাছে পড়ে হয়তো, তাই জন্যই। এটা অনেক পুরনো বড়দিন। কি প্ল্যান? আপাতত প্ল্যান হয়ে গেছে, সকাল থেকে এত ভিড় হয় বলে এটাই লাস্ট, এবার বাড়ি। হ্যাঁ। এখনো তো সন্ধ্যে, মানে সবে পুরো রাত বাকি। কাল ছুটি নেই। একেবারেই পারাদীপ বোঝাই যাচ্ছে জমে উঠেছে বো বারাক। কলকাতার ফেরেঙ্গি কলোনি বো বারাকে কিন্তু এভাবেই বছর বছর একই ছবি ধরা পড়ে। রঙিন আলোয় মাতোয়ারা উৎসবের পরব বলা যেতেই পারে। একেবারে বছরের শেষ ল্যাপে এসে গিয়ে বাঙালি কিন্তু চেটে পুটে উপভোগ করছেন আজকের বড়দিন। সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পিকনিক হচ্ছে, আর সন্ধে নামতেই কিন্তু একেবারে জনস্রোত কার্যত পার্ক স্ট্রিট, আলেন পার্ক, বো বারাক সর্বত্র কিন্তু একই ছবি। আর বো বারাক থেকে এবার সরাসরি একবার চলে যাই আমরা লেক টাউনে কি ছবি সেটা একবার দেখবো। লেক টাউনও কিন্তু দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যেমনটা পার্ক স্ট্রিটে আমরা দেখেছি একেবারে রঙিন পার্ক স্ট্রিট, তেমনই ছবি কিন্তু লেক টাউনেও ধরা পড়েছে। ডেস্টিনেশন পার্ক স্ট্রিট হলে কি হবে, লেক টাউনেও কিন্তু ভিড় ধরা পড়ছে। রঙিন আলোয় মাতোয়ারা, যেখানে আমরা দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু একই ছবি ধরা পড়ছে। একেবারে উৎসবের মুডে বাঙালি, আপামর বাঙালি এখন এই মুহূর্তে বলা যেতেই পারে কার্যত রাস্তায় নেমেছেন। কারণ সব পথ যেমন একদিকে মিশে যাচ্ছে পার্ক স্ট্রিটে, তেমনই কিন্তু লেক টাউনেও একই ছবি ধরা পড়ছে। বড়দিনের সকাল থেকেই আমরা দেখেছি রাজ্যে একেবারে উৎসবের মেজাজ। তাপমাত্রা বাড়লেও রয়েছে শীতের আমেজ, আর সেই শীতের আমেজ গায়ে মেখেই সকাল থেকেই পর্যটন কেন্দ্রগুলোই ভিড় বাড়ছে অ্যামিউজমেন্ট পার্কগুলোই। কোথাও পরিবার নিয়ে, কোথাও আবার বন্ধু বান্ধবদের নিয়ে হুল্লোড়, সেই ছবিই কিন্তু ধরা পড়েছে। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি পার্ক স্ট্রিটের ছবি। দেখুন এই মুহূর্তে একেবারে পার্ক স্ট্রিটের থিকথিকে ভিড়। এটা খুব চেনা ছবি, আমরা জানি প্রত্যেক বছর কিন্তু পার্ক স্ট্রিট একেবারে ওয়াকিং স্ট্রিট হয়ে যায় এবং বছর এই একই ছবি দেখা যায়। রঙিন আলোয় মাতোয়ারা হয় আপামর বাঙালি, এবং শুধু বাঙালি নয়, সব জাতি ধর্ম নির্বিশেষেই কিন্তু এই আলোর উৎসবে, এই বড়দিনে তারা পায়ে পা মেলান এবং মনে হয় যেন শহর কলকাতার তিলোত্তমার সব রাস্তা একেবারে এসে মিশে যায় পার্ক স্ট্রিটে। তাই তো পার্ক স্ট্রিটে
একেবারে তিল ধারণের জায়গা থাকে না, এবং নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থার দিকে জোর দেওয়া হয়। যেমনটা ছবিতে আপনারা দেখছেন, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। একেবারে বড়দিনের ফেস্টিভ মুড সকাল থেকেই আমরা দেখেছি, পিকনিক খাওয়া দাওয়া চলেছে, আর সন্ধে নামতেই ডেস্টিনেশন কিন্তু পার্ক স্ট্রিট। তিলোত্তমার সব পথ মিশলো আলো ঝলমলে সাহেব পাড়ায়। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মানুষ রয়েছেন অ্যালেন পার্ক থেকে। আমরা জানি যে পার্ক স্ট্রিট, আর তারপরে সেখান থেকে সরাসরি প্রত্যেকে চলে যান অ্যালেন পার্কে এক ঝলক দেখার জন্য। মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মানুষ, তোমাকে মেরি ক্রিসমাস জানাই। আর তুমি এই মুহূর্তে অ্যালেন পার্কে রয়েছো একেবারে সান্টার টুপি পরে। কি কি গিফট তুমি পেলে, আর কি ছবি তুমি দেখছো এই মুহূর্তে অ্যালেন পার্ক থেকে? প্রিয়াঙ্কা, তোমাকে সবার প্রথমে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। পার্ক স্ট্রিটে রয়েছে, অ্যালেন পার্কের ঠিক সামনেই রয়েছি। সান্টা ক্লজের টুপি পরেছি ঠিকই, কেক গিফট পেয়েছি, তবে কাউকে কিছু গিফট করার এই মুহূর্তে সময় এবং সুযোগ হয়ে ওঠেনি। কারণ যদি বলি পার্ক স্ট্রিটে তুমিও এই মুহূর্তে আসো, দেখবে যে পার্ক স্ট্রিট কিন্তু একটা কার্নিভেলে বা মেলায় পরিণত হয়েছে। কারণ এই মুহূর্তে পার্ক স্ট্রিট কিন্তু ওয়াকিং স্ট্রিট। পার্ক স্ট্রিটের মুখের থেকে শুরু করে রফি আহমেদ কিদওয়াই রোডের মুখ পর্যন্ত কিন্তু প্রায় অর্ধেক পার্ক স্ট্রিট বন্ধ করে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে। মানুষ কিন্তু এখানে অবাধে যাতায়াত করতে পারছে, আমি ছবিগুলো দেখাচ্ছি। আর পাশাপাশি কিন্তু তারা তাদের মতো করে প্রিয়াঙ্কা এনজয় করছে। রাস্তার দুধারে চলছে বিকিনি, এ দেখো রোম্যান্টিক পোজে ফটো সেশন চলছে। সুতরাং এরকম টুকরো টুকরো মুহূর্ত তুমি পার্ক স্ট্রিটে এই মুহূর্তে এলে দেখবে, কারণ গাড়ি ঘোড়া চলছে না এই মুহূর্তে। আর দুপাশে চলছে ছোট ছোট দোকানিদের, কোথাও ক্রিসমাসের এই সান্তা ক্লজের টুপি বিক্রি হচ্ছে, কোথাও বেলুন বিক্রি হচ্ছে, কোথাও বা টিয়ারা। আর তার পাশাপাশি কিন্তু মানুষের চলছে দেদার, সেলফি তোলা, ফটো সেশন, রিল তৈরি করা। যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো, কারণ কচি কাঁচা থেকে শুরু করে বড়রা সকলে এসছেন। কোথা থেকে এসছেন? আমরা এসেছি ডানলপ থেকে। বাড়িতে সদস্য রয়েছে। মেরি ক্রিসমাস। জোরে বলো। মেরি ক্রিসমাস। কেমন লাগছে পার্ক স্ট্রিট? কেমন এনজয় করছো? ভালো বলো, মুখে বল, ভালো লাগছে। অর্থাৎ বলেই দিচ্ছে যে খুদেরাও যে ভালো। পার্ক স্ট্রিটে না এলে কি নয়, মানে ক্রিসমাসটা ইনকমপ্লিট থেকে যায়। আর এই লাইটিংটা ওরা তো বাড়িতে থেকে অতটা উপভোগ করতে পারবে না, যেটা এখানে আসলে একটা লাইভে দেখে আনন্দ পাচ্ছে। সত্যি অর্থাৎ বলছেন যে প্রিয়াঙ্কা, যে এখানে এসে ফিল করতে হবে। যেমন তুমি স্টুডিও থেকে ঠিক পালসটা বুঝতে পারছো না, এই মুহূর্তে মনে হচ্ছে আমরা খুব রিল্যাক্সলি ঘুরে বেড়াচ্ছি। স্টুডিও থেকে সেই পালসটা বুঝতে না পারলেও আমিও কিন্তু একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি, কারণ যে ছবি তোমার মারফতে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন পার্ক স্ট্রিটের এই ছবিটা, সত্যি আমরা বুঝতেই পারছি যে বাঙালি কিন্তু একেবারে উৎসবের শেষ ল্যাপে। কারণ আমরা জানি যে 12 মাসে 13 পার্বণ বাঙালির, আর বোধহয় ক্রিসমাস হয়তো একেবারে বাঙালি শেষ ল্যাপে চলে আসা। তাই বাঙালিকে ঠেকিয়ে রাখে কে? একেবারে আপামর বাঙালি, তারা কিন্তু পার্ক স্ট্রিটে আজ মেতে উঠেছেন। আলোর উৎসব বলা যেতেই পারে ডেস্টিনেশন পার্ক স্ট্রিট, আর একেবারে ঠিক থেকে ভিড়। দেখুন সেই ছবিটা, তিল ধারণের জায়গা নেই। এবং সেখান থেকে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মানুষ আমাদের সঙ্গে যেমন অ্যালেন পার্ক থেকে সেই ছবির সামনে তুলে ধরেছেন, সেলফি তোলা, দেদার, খাওয়া দাওয়া, পরিবারের সঙ্গে একটি মুহূর্ত কাটানো, এবং প্রত্যেকেই মেতে উঠেছে এই আলোর উৎসবে। আমরা দেখলাম অ্যালেন পার্ক যেখানে একেবারে ঠিক থেকে ভিড়, কারণ সন্ধে নামতেই, সকাল থেকে তো আমরা দেখেইছি একেবারে ফেস্টিভ মুডে আপামর বাঙালি। বিভিন্ন জায়গায় পিকনিকের ছবি আমরা দেখেছি, আর এবার সন্ধে হতেই কিন্তু প্রত্যেকেরই ডেস্টিনেশন বোধ হয় পার্ক স্ট্রিট। তাই পার্ক স্ট্রিটে একেবারে ঠিক থেকে ভিড়, যে ভিড় সামাল দিতে কিন্তু কোথাও না কোথাও হিমশিম খায় পুলিশও। দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে রয়েছেন পার্ক স্ট্রিট থেকে, এবং অ্যালেন পার্ক থেকে মানুষ রয়েছে। মানুষের মারফত আমরা তো অ্যালেন পার্কের ছবিটা একবার দেখলাম, এবার সরাসরি প্রিয়াঙ্কার কাছে একবার যাই। প্রিয়াঙ্কা, মেরি ক্রিসমাস তোমাকে। এবং যে ছবি আমরা দেখছি, বোধহয় বলা যেতেই পারে যে তিলোত্তমার সব পথ একেবারে মিশেছে এই আলো ঝলমলে সাহেব পাড়ায়। এই মুহূর্তে পার্ক স্ট্রিটের কি ছবি দেখছো? ঘড়িতে তো শুধুমাত্র 6:30। একেবারে প্রিয়াঙ্কা, তোমাকেও জানাই মেরি ক্রিসমাস, এবং তোমার মাধ্যমে নিউজ 18 বাংলার সমস্ত দর্শকদের জানাই মেরি ক্রিসমাস। ঘড়ির কাঁটা বলছে 6টা পেরিয়েছে এবং 6:30, কিন্তু এই মুহূর্তে যে ভিড়টা চোখে পড়ছে, আমাকে মনে হয় নতুন করে বলতে হবে না। কার্যত জনস্রোত, এবং এই স্রোতের মাঝখানে আমি রয়েছি, এবং সেই স্রোতে আমিও যেন ভেসে যাচ্ছি। এত সুন্দর আলোকসজ্জা, এবং শুধু তাই নয়, যেভাবে ভিড়টা বাড়ছে, রাতটা আরও বাড়লে কতটা ভিড় হবে এখন কিন্তু বলা যাচ্ছে না।
ভিড় যে বাড়বে সেটা তো হবে, সময়ে উত্তর দেবে, আমি আবারও বলছি। কিন্তু একে একে সকলে আসছে সুন্দরভাবে। এই আলোক পাখিটাও কিন্তু যথেষ্ট জোরদার করা হয়েছে, কোনো রকম ফাঁকফোকর রাখা হয়নি, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না করে সেদিকেও কিন্তু বিশেষ নজর রাখা হয়েছে। সেলফি তোলা হচ্ছে দুদিকেই, তুমি দেখতে পাচ্ছ যে যেখানে একেবারে প্রিয়াঙ্কা সন্ধে নামতেই সব পথ যেন পার্ক স্ট্রিটে মিশেছে, এবং আমরা পার্ক স্ট্রিটে দেখতে পাচ্ছি একেবারে তিল ধারণের জায়গা নেই, ঠিক থেকে ভিড়। ঘড়িতে কিন্তু এখন শুধুমাত্র 6:30।